কি এমন হলো যে এসএল বা টার্গেটের আগেই ট্রেড ক্লোজ করে দেওয়া হলো? তার আগে ছোট করে ইন্ট্রোটা আমি দিয়ে দিই। 20,000 টাকা থেকে ট্রেডিংয়ের মাধ্যমে আমি 20 লাখ টাকা করার একটা চ্যালেঞ্জ নিয়েছি, আর তার আজকে ডে 4। আগে ট্রেড কোথায় নেওয়া হয়েছিল আর লজিক কী ছিল সেটা দেখে নিই। শেষে জানাচ্ছি কোন সাইকোলজির জন্য 95% মানুষ ফেল হয়, তার প্রমাণও দেবো। পুরো ভিডিওটা দেখো আর অবশ্যই পেজটা ফলো করো। আর এই যে কষ্ট করে ভিডিও করছি তার জন্য অন্তত একটা লাইক তো বানতা হয় মান। একদম সিম্পল লজিকে ট্রেড নেওয়া হয়েছে। নিচে হচ্ছে 69,200, ওপরে হচ্ছে 69,800। এর মধ্যে মার্কেট একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে। আর তোমরা জানো আমি অপশন সেলিং করি, সো ঘোরাফেরা করলে টাইম ভ্যালুটা আমি পেয়ে যাব। আর মার্কেটের উপরে রয়েছে একটা 17,000-এর সাইকোলজিক্যাল লেভেল, তাই জন্য আমি 69,600-এর স্ট্যাডেল সেল করে দিই। সো টাইম ভ্যালু হিসেবে টাইম আমি মানে পয়সা আমি পাবো, আর আমার ভালোই প্রফিট চলছিলই। তো এইভাবে আমি কিন্তু শুয়ে পড়ি। ভগবানের অশেষ কৃপার রাত্রে তখন কটা বাজে, 3টে নাগাদ বাজে, ঘুমটা ভেঙে যায়। আমি কোনো কারণে মোবাইলটা খুলে জাস্ট ট্রেডটা দেখতে চাই এবং বিটিসি কোথায় আছে সেটা দেখি। দেখি সে 68,000-কে ব্রেক করে 70,000 সাইকোলজিক্যাল ব্রেক করে দিয়েছে এবং দিয়ে মার্কেট উপরের দিকে যাচ্ছে। তো সেক্ষেত্রে তো আমার ক্ষতি, কারণ মুভমেন্ট আসছে ভালো মার্কেটে। তো আমি কি করব, তখন কি ধরে রাখবো? দেখো, ট্রেডের লজিক হচ্ছে এসএল নয় টার্গেট, এটা ঠিক। কিন্তু যখন তুমি চোখের সামনে দেখছো তুমি একটা ভুল ট্রেড নিয়ে নিয়েছো, তুমি কোন আশায় তুমি সেটাকে ধরে রাখবে? আমার তো মনে হয় বেস্ট সাইকোলজি হচ্ছে যখন আমি বুঝে গেছি যে আমি ভুল করেছি, সঙ্গে সঙ্গে ট্রেডটাকে এন্ড করো। তো আমি সেই সাইকোলজিতেই কাজ করি। আমি সঙ্গে সঙ্গে ঢুকলাম। আমার যে কটা টাকা, মানে 11,700-800 কত টাকা হয়েছিল, সেই টাকাটা দেখে নিয়ে আমি জাস্ট ঢুকে ট্রেডটাকে ক্লোজ করে দিলাম। এইভাবেই কিন্তু ট্রেড করলে আমার মনে হয় ক্যাপিটাল বাড়তে পারে। আর তোমরা দেখেছো আমি 7,000 থেকে শুরু করেছিলাম, আজকে 4 দিন 4 ডেজে আমি মোটামুটি কতটা গ্রো করতে পেরেছি। আর পুরোটাই তোমাদের দেখাবো, পুরো জার্নিটাই তোমাদের দেখাবো। অবশ্যই তার জন্য চ্যানেলটা ফলো করে রাখো। চলো আজকের জন্য টাটা, বাই বাই।